হ্যালো, আমি আরিয়ান। এখন আমি রিভিউ করবো দেব এবং সৃজিত মুখার্জির আপকামিং ফিল্ম টেক্কার টিজার নিয়ে। তো আমার কাছে এই টিজারটা কেমন লাগলো, যদি এক কথায় বলি তাহলে এটা বেশ ভালো একটা টিজার। এই তো কিছুদিন আগে দেবের খাদান সিনেমার টিজার ড্রপ করে এবং সেই টিজারের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারে। খাদানের টিজারটাও কিন্তু জাস্ট দারুণ ছিল। খাদানের টিজারটা যখন ড্রপ করে তখন কিছু অডিয়েন্সের চিন্তা ভাবনা এরকম ছিল যে খাদানের টিজারটা যেহেতু এত ভালো হয়েছে, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে ভালো লেগেছে, সো এই সিনেমাটার কারণে টেক্কা এই সিনেমাটার উপর ইফেক্ট পড়বে। এই টপিক নিয়ে আমার চ্যানেলে ডিটেইলিং একটা ভিডিও দেওয়া আছে এবং আমি সেই ভিডিওতে এটা বলেছিলাম যে খাদানের কারণে টেক্কার উপর কোনো প্রভাব পড়বে না, খাদানের কারণে টেক্কার কোনো রকমের ক্ষতি হবে না, টেক্কা এই সিনেমাটা তার নিজ গতিতে বেরিয়ে যাবে। এটার প্রথম রিজন, প্রথমত এটা একটা থ্রিলার সিনেমা, যেটা ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স যদি গল্পটা একটু ভালো হয়ে যায় তাহলে তারা সেটা একসেপ্ট করে নেবে। দ্বিতীয়ত এই ফিল্মের ডিরেক্টর সৃজিত। থার্ড, ফিল্মের লিড অ্যাক্টর দেবের এখন যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু খুবই ভালো। দেবের যদি আপনি প্রিভিয়াস কাজগুলো দেখেন, তার প্রিভিয়াস প্রত্যেকটা কাজে হিট, সুপার হিট বা ব্লকবাস্টার। তো দেবের ট্র্যাক রেকর্ড ভালো, সৃজিত অ্যাজ এ ডিরেক্টর হিসেবে খুবই ভালো, সাথে ফিল্মের যে জনরা এটা সেখানে ওয়ার্ক করে। আর আজকে যেহেতু টেক্কার টিজারটা ড্রপ করেছে এবং টিজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। টেক্কার এখন পর্যন্ত অনেকগুলো ফার্স্ট লুক ড্রপ করেছে, বাট একটা ফার্স্ট লুক নিয়েও আমার চ্যানেলে রিয়াকশন পাবেন না, কারণ সেই পোস্টার বা ফার্স্ট লুক গুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বিলো এভারেজ। সেইখান থেকে টিজার যে একটু হাই হবে এটা এক্সপেকটেশনে ছিল। এই টিজারের যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে, প্রথমত টিজার দেখে এইটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, এখানে দেবের যে ক্যারেক্টারটা সে একজন নিম্নবিত্ত। আপনারা দেখবেন যে যখন পোস্টার ড্রপ করে, আই মিন ফার্স্ট লুক, সেখানে যে দেবের ক্যারেক্টারটা থাকে সেটা কিন্তু ছিল যে গোলাম। সো দেবের ক্যারেক্টারটা এখানে নিম্নবিত্ত এবং টিজারে এটা ক্লিয়ার যে এখানে দেব একটা মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে, বাট কেন করে, তার মোটিভ কি, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। আমরা এরকম টেমপ্লেটে অনেক সিনেমাই দেখেছি যে একটা ক্যারেক্টার কাউকে কিডন্যাপ করে নিচ্ছে এবং পরবর্তীতে সেই ক্যারেক্টারটা সবাইকে টাস্ক দিচ্ছে, সেখানে কিছু পলিটিক্যাল ইস্যু থাকে, নিজস্ব কিছু মোটিভ থাকে, বা যাকে কিডন্যাপ করা হয় সেই ক্যারেক্টারের ফ্যামিলির সাথে হয়তো সেই ক্যারেক্টারের পাস্টে এমন কিছু হয়েছে যেটার কারণেই সে এরকম একটা ওয়ে বেছে নেয় এবং পরবর্তীতে সেই ফ্যামিলিকে বা যদি কোনো পলিটিক্যাল ইস্যু থাকে তখন সেই লিডার বা সেই ফ্যামিলিকে বিভিন্ন ধরনের টাস্ক দেয়। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা এরকমটাই করবে, যদিও দেবের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কেন মেয়েটাকে কিডন্যাপ করেছে এটা কিন্তু কোনোভাবে রিভিল করা নেই। এরপর টিজারে যাকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেবকে। এখানে দেবের যে ক্যারেক্টারটা হতে যাচ্ছে, এই ক্যারেক্টারগুলো প্লে করতে একজন অভিনেতা হতে হয়, সেখানে তার এক্সপ্রেশন, সেখানে তার ডায়লগ ডেলিভারি, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং টিজারের যে কটা সিনে দেবকে দেখায় সেখানে দেবের এক্সপ্রেশন, বিশেষ করে কিছু ডায়লগ গরিব বড় লোকদেরকে নিয়ে, সেই ডায়লগ গুলাই দেবের ডায়লগ ডেলিভারি জাস্ট দারুণ ছিল। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো, সাথে একটা কমেডি হিউমার রয়েছে সেটাও বেশ ভালো। এছাড়া আরো কিছু ক্যারেক্টারকে দেখায়, বাট সেগুলাকে অনেক বেশি স্পেস দেয়নি টিজারে, যেমন স্বস্তিকা, টোটা রায় চৌধুরী, এরপর আরো একটা দুটো ক্যারেক্টার দেখাই। এই ক্যারেক্টার গুলা সম্পর্কে হয়তো আমরা ট্রেলারে আরো কিছু জানতে পারবো, আই মিন ডিটেলসে। ওভারঅল এই টিজারটা বেশ ভালো। আই থিঙ্ক এই সিনেমাটা রিলিজ পাবে এবারের পুজোয়। যদি কন্টেন্ট কোন রকম ভালো হয়ে যায় তাহলে দেব এবং সৃজিতের একটা সুপারহিট কাজ হতে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই টিজারটা সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।